বাঙালি মানে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। এই শুদ্ধ নীতি মেনে ওপার বাংলা মানে কলকাতায় স্ট্রিটে আপনি যখন হরেক রকমের খাবার ট্রাই করবেন তখনই বাস খাবেন। কারণ ম্যাক্সিমাম ফুড ট্যুরের সময় আপনি দেখবেন কিছু জায়গায় মানুষ অতিরিক্ত ক্রাউড করে আছে, মনে হতেই পারে কি যে লোভনীয় খাবার। কিন্তু যখন অতি উৎসাহী হয়ে আপনি এই খাবারগুলো ট্রাই করবেন বড়সড় করে একটা শখ খাবেন। তবে আপনার টেস্ট বাডস যদি ডিফারেন্ট হয় তাহলে চোখের নেশায় এই খাবারগুলো গপ গপ করে খেয়ে ফেলবেন। আজকের এই এপিসোডে ভালো এবং আমার জিভে জ্বলানা উইয়ার টেস্টের কিছু খাবার দুটো নিয়ে ফুড ট্যুর করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে শুরু করি আজকের এপিসোড 3। আজকের এপিসোডের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে কালিকা দিয়ে, যেখানে মূলত সবাই ভাজা পোড়া খাওয়ার জন্যই ভিড় করে। ভেটকি মাছের বিভিন্ন আইটেম ডুবন্ত তেলে ভেজে ভেজে গরম গরম একটু লবণ দিয়ে সার্ভ করে। আরো রয়েছে চিকেন কাটলেট, মাটন কাটলেট সহ বিভিন্ন আইটেম। আসুন দেখি এবার খাবারগুলো কেমন। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি হচ্ছে কালিকা। এখানের চপ নাকি খুব বেশি ফেমাস। ফিশ কাটলেট, চিকেন কাটলেট, মাটন কাটলেট সব ধরনের আইটেম আছে, শুধু বিফ ছাড়া। আর আমরা মাত্র হচ্ছে কফি হাউস থেকে কাটলেট খেয়ে আসলাম। তো আমাদের টার্গেট এখন আমরা দেখবো যে এইখানের কাটলেট বেশি মজা নাকি কফি হাউসেরটা বেশি মজা। তবে এইখানে আরো অনেকগুলো আইটেম আছে, যেমন ফিশ ফিঙ্গার, চপ। আমরা একটু সামনে যাই। তো আমার পেছনে দেখতেছেন কি পরিমাণে ক্রাউড। এখানে সবাই মূলত এইটাই খাইতে আসে। তো আমরা এখন দেখবো এখানে কি কি আইটেম আছে। যেমন কয়েকটা আইটেম আছে ভেটকি মাছের চপ, আর আজকে অলমোস্ট সবগুলো আইটেমই প্রায় শেষ। তো এখন আছে হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, তারপরে চিংড়ি চপ, চিকেন কাটলেট, চিকেন চপ, মাটন কাটলেট শেষ হয়ে গেছে, মোচের চপ। সো আমরা এখন মাটন কাটলেটটা পাচ্ছি না। আর অলমোস্ট এখানে সবগুলো চপের প্রাইসই খুবই কম। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সবকিছু ফ্রাই করা হয়। এই দেখেন বড় একটা কড়াইতে করে সবকিছু ফ্রাই করতেছে। আর এই যে ভেজে ভেজে সব রাখা হচ্ছে। দাদা এটা কি ভাজা হলো? ভেটকি মাছের চপ না? স্ট্রিট সাইডের খাবার বা প্লেস ঠিক যেমন হয় তেমনটাই আছে। আমরা কোন আইটেম ট্রাই করবো বলো? আমরা আপাতত চিকেন কাটলেটটা ট্রাই করা যাক। কাটলেটটা ওকে, তাহলে আমরা এখন একটা চিকেন কাটলেট নিয়ে নিব। তো আমরা যদি আপনাদের সাথে প্রাইস ইনফরমেশন শেয়ার করি তাহলে কিন্তু খুব কম প্রাইসে, মানে স্ট্রিট সাইডে যেমনটা প্রাইস হয়। আর কলকাতা মূলত এই ধরনের খাবারগুলাই সব থেকে বেশি প্রেফারেবল। যেমন দেখেন মাছের চপের প্রাইস হচ্ছে 15 টাকা, মানে 15 রুপি। এটা হচ্ছে ভেটকি মাছ দিয়ে করা হয়। তারপরে চিংড়ি চপ হলো 15 রুপি। ভেটকি ফিশ ফ্রাই হচ্ছে 100 টাকা। এটা কি সব থেকে বেশি প্রাইসের না ভেটকি ফিশ ফ্রাইটা? আচ্ছা, ওদিকে আছে হচ্ছে চিকেন কাটলেট, এটা হচ্ছে 60 টাকা। আচ্ছা 60 টাকা, দ্যাট মিন্স চিকেন কাটলেটটা এখানে প্রাইস কম, রাইট? হ্যাঁ, তাহলে আমরা একটা চিকেন কাটলেট নিব। কোনটা নিব? এটা ভেটকি হয়ে যাক। ভেটকি হয়ে যাক, ওকে। সো আমরা একটা ভেটকি নিব, একটা ফিশ ফিঙ্গার নেওয়া যায়, রাইট? হ্যাঁ জি। তাহলে একটা ফিশ ফিঙ্গার। আর তেমন কিছু দেখছি না, সো আমরা ট্রাই করবো এক এক করে সবকিছু। তবে আমি এখানে যদি ক্রাউডটা দেখাই, দেখেন সবাই এখানে দাঁড়ায় এই টাইমে, সন্ধ্যার সময় এই খাবারগুলো খুব এনজয় করে। এখানে একটু পরপরই সব খালি হয়ে যাচ্ছে, আবার রিফিল হচ্ছে। বাট এবার নাকি লাস্ট রিফিল হয়েছে। আর এগুলো আজকের মতো আর কোনো ভাজি করা হবে না। কতটুকু টাইম খোলা থাকে? 3টে থেকে রাত্রি 8টা। রাত্রি 8টা। এর মধ্যে কি খাবার কি 8টা পর্যন্ত যায় নাকি তার আগে শেষ হয়? তার আগেই শেষ হয়ে যায়, রাইট। আমরা এখন আসছি হচ্ছে 6টা 37-এর মতো বাজে। এর মধ্যে হচ্ছে খাবার সব শেষ। তো অল দা টাইম এই দোকানে হচ্ছে হিউজ ক্রাউড থাকে। এই দেখেন কি পরিমাণে ক্রাউড, মানে সবাই এখানে লিটারালি দাঁড়া দাঁড়ায় খাচ্ছে, গরম গরম ওখানে ভাসতেছে। আর এইখানে প্রচন্ড ক্রাউড। আচ্ছা এটা কি? এটা হচ্ছে ভেটকি মাছের কাটলেট নাকি? এটা হচ্ছে 100 রুপিস। এটা কত? চিকেন কাটলেটটা চিকেন কাটলেট 60 রুপিস। 60 রুপিস। আর ফিঙ্গারটা কত? 25 রুপিস। 25 রুপিস। তো ওরা কি গ্রিন সস প্রোভাইড করে না? না না না, এটা কি সস অ্যাকচুয়ালি? এটা কাসুন্দি। কাসুন্দি, হ্যাঁ কাসুন্দি দিয়ে এটাকে প্রোভাইড করছে। সো এটার সাথে কিন্তু গ্রিন সসটা হলে হেভি হয় না? হ্যাঁ হ্যাঁ, ওটাও ভালো লাগে। আর আমাদের বন্ধু আছে এখানে, লিমন, কি অবস্থা তোমার? এটা এখন আমরা ট্রাই করবো না। তো আমরা এখন ভেটকি ফ্রাই কাটলেটটা নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, ভেটকি ফ্রাই কাটলেট নাকি ভেটকি কাটলেট কোনটা? ভেটকি কাটলেটই বলা যায়। আচ্ছা ভেটকি কাটলেট। সো আমরা এখন এটাকে ট্রাই করব, দেখি। উপর দিয়ে ব্রেড ক্রাম্বসের কোটিং আছে, আর ভেতরে হলো এই যে ভেটকি। এটাকে খোলার সাথে সাথে দেখতেছেন যে কি পরিমাণে ধোয়া উঠতেছে। ওদের স্পেশাল মশলা আছে, তার সাথে একই অবস্থা ধনিয়া পাতা থেকে শুরু করে সবকিছু আছে। তবে এই যে যে একটা সফট শেল দেখা যাচ্ছে মাছের, ভেটকি ফিশে যেটাকে বলে। তো এটাকে ডিপ করে নিচ্ছি আর ট্রাই করি। বিসমিল্লাহ। ওরে ভাই অতিরিক্ত সল্টি এটা ভেটকি ফ্রাইটা। এটার ব্রেড ক্রাম্বসের কোটিং এর লেয়ারটা বা এটা যে ফ্লেভারটা, এটা তেমনটা পাচ্ছি না। মানে এভারেজ বলা যায়। আমি জানি না এখানে কেন এত ভিড় হয়। এই কোটিং দিয়ে আমি অবশ্যই অন্য কিছু বলা সম্ভব না। ভেটকির একটা ফ্লেভার পাবেন, তবে লবণ অতিরিক্ত হওয়ার কারণে ওই ফ্লেভারটা আপনি টাচ করতে পারবেন না একদমই, প্রচুর। তারপরে আবার এইখান দিয়ে উপর দিয়ে লবণ দেওয়া হয়েছে, লবণ ছিটাই দিচ্ছে। তো আমি বলবো না যে এই যে কোটিংটা এটার মধ্যে স্পেশাল কিছু পাবেন, আর ভেটকিতে তো অবশ্যই পাবেন না। তো 100 রুপিসে এই ভেটকি ফ্রাইটা না নেওয়ার জন্য আমি অবশ্যই সবাইকে বলবো। বাট আপনার যদি খুব বেশি ইচ্ছা হয় দেন এখানে এসে খাইতে পারেন। আমি জানি এখানে কেন এত ভিড় হয়। ফিশ ফিঙ্গার, তো এইটাও ভেটকি মাছ দিয়ে করা। ওদের এখানে যতগুলো আইটেম আছে কম বেশি হচ্ছে সবই ভেটকি দিয়ে করা। আমার কাছে মনে হচ্ছে এটার টেস্ট আমি সিমিলারই পাবো। বিসমিল্লাহ।
এই জিনিসটা থেকে মাছের যে একটা ব্যাড স্মেল আছে না, এই জিনিসটা পাচ্ছি। আর উপরে যদি ব্রেড ক্রাম্স বা কোটিংটা নিয়ে বলি, সিমিলার, কোনো চেঞ্জেস নাই। ওটা থেকে এটাতে লবণের যে একটা ভাব ওটা একটু কম আছে, মানে লবণটা একটু কম আছে। আর যে ভেতরে ইনার শেলটা দেখেন, এটা হলো মাছের যে সাইডে একদম পিঠের কাছে যে একদম কর্নারে যে মাছের ইয়াটা থাকে না, ফিশের যে একটা পিসগুলা, ওই পিসটা মূলত এটার মধ্যে দেওয়া হয়েছে। স্পেশালি কোনো রেকমেন্ডেশন আমি দিতে পারবো না, সরি। সবকিছুর মধ্যে একটা ডিফারেন্ট আইটেম পাইছি, এটা হচ্ছে চিকেন কাটলেট। মানে এতক্ষণ যে কটা আইটেম ট্রাই করছি বা ওইখানে কম বেশি সব যা দেখছি সব হচ্ছে ভেটকি দিয়ে ভরা, বাট এটা হলো চিকেন। এত লবণের মধ্যে কেন যে আবার এটার মধ্যে লবণ দিচ্ছে আমি এটাই বুঝতেছি না। যাক, ট্রাই করি। তবে এটাকে একটু ভেঙে দেখি। ওদের মশলা বলেন, ম্যারিনেশন বলেন, আর উপরে কোটিং বলেন, সবগুলো একদমই সিমিলার, কোনো চেঞ্জেস পাবেন না। এখানে দেখেন কি পরিমাণে জ্যাম হয়। কলকাতার মানুষ একটা জিনিস দেখছি, প্রচুর পরিমাণে হর্ন ইউজ করে, মানে ওরা আননেসেসারি প্রচুর হর্ন ইউজ করে। ওদের হর্নগুলো খুব সহজে নষ্ট হয় না, মানে একদম চেপে ধরে রাখে। আমাদের যেমন হর্ন 2 দিন পর পর কেটে যায় বা একটু বেশি প্রেস করলে নষ্ট হয়ে যায়, ওদের কিন্তু হর্নটা নষ্ট হয় না। আনলিমিটেড হর্ন দিতে থাকে আর চেপে ধরে একদম বসে থাকে, মানে ওদের হর্ন সেই পাওয়ারফুল। তো আমি এখন চিকেনটা ট্রাই করতেছি। এখানে কিন্তু যে কাটলেট টাইপের চিকেন, ওই টাইপের চিকেন দেয় নাই। চিকেনটাকে কাইন্ড অফ স্লাইস করে, মানে শেডেড চিকেন যেটাকে বলা যায়, শেডেড করে, আর ওটার সাথে আমরা যেমন জালি কাবাবটা ম্যারিনেশনটা করি, একসাথে মিক্স আপ করে একটা কিমা বানাই, ওই টাইপের কিমা মেক করছে। আর ওই কিমাটাই তার উপর দিয়ে ব্রেড ক্রাম্স করে, মানে একটা কোটিং দিয়ে, ভেতরে হচ্ছে কোরিয়ান্ডার লিফ দেখা যাচ্ছে, খুব র কোরিয়ান্ডার লিফগুলো আছে এটার মধ্যে। তো এটার সাথে দিয়ে দিছে, বাট আমি যেটা ধরতেছি না, এই যে উপর দিয়ে, এটার উপরে কিন্তু বোঝা যাচ্ছে লবণ, খালি লবণ আর লবণ এটার মধ্যে। ট্রাই করি। আই মাস্ট সে দ্যাট এখান থেকে কফি হাউস বেটার। শুধু যদি ওদের বিহেভিয়ার ভালো হয়, বাকি সবই বেটার। তবে এখানে যে কটা আইটেম আছে তার মধ্যে যদি রেকমেন্ড করার মধ্যে হয় চিকেন কাটলেটটা, 60 রুপিসে এই চিকেন কাটলেটটা আমার কাছে মোটামুটি লাগছে। আমি যদি রেটিং শেয়ার করি, 4.5 আউট অফ 10 রেটিংস আমি শেয়ার করতে পারি এটাতে। বেটার, বাট আপার লেভেলে কিছু না। এখানে অফিস শেষ করে সবাই আড্ডা মারে আর খায়, মানে এর থেকে বেটার কাটলেট আমার মনে হয় আমরা সব জায়গায় পাই, শুধু কলকাতা না, আমার ঢাকা আসলে খাওয়াইতে পারবো। এখানে একটা জিনিস দেখাই, এই যে চিকেনের ইনার যে শেলগুলো থাকে, এখানে জানি না এটা কিসের, এটা রসুনের আছে, রসুনের না, সুতা টাইপের যে জালি যে ব্যাপারটা ওটা আছে। মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার পাবেন, এটা বেশ ভালো লাগবে। তার সাথে মশলার একটা হেভি বা স্ট্রং ফ্লেভারটা আর কোরিয়ান্ডার লিফের একটা স্ট্রং স্মেল পাবেন, এই জিনিসটা ভালো লাগবে। তবে মাস্ট রেকমেন্ডেড জিনিসের মধ্যে এটাকে বলা যাবে না বেটার। যে কয়টা আইটেম ট্রাই করছি, ভেটকি মাছ মানে আমার মনে হয় সবাই এটা নাও নিতে পারেন, বাট এই জিনিসটা কম বেশি সবাই নিতে পারবেন। কালিকাতে আসলে আপনার চিকেন কাটলেট আর মাটন আজকে শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই ওটা শেয়ার করতে পারলাম না। যদি খারাপ হতো ওটা ছিল ব্যাড লাক, আর ভালো হলে আপনাদের গুড লাক ছিল। তবে একটা জিনিস বলতে হয়, এখানের প্রতি আইটেমে যে পরিমাণে লবণ পাইছি, এখানে তার ব্যতিক্রম। মানে এখানে লবণ আছে ঠিকই, বাট লবণ একটু কম। কলকাতা খাবারে সব থেকে বড় যে জিনিসটা আমি বলবো, এই জিনিসটা ভাজা হয়েছে তেলের মধ্যে, একদম ডুবন্ত যে তেলটা আছে না, এটার মধ্যে জিনিসটা ফ্রাই করা হয়েছে। বাট আমি যে ধরতেছি, দেখেন আমার হাত যদি দেখেন, একদম মানে খুব কম পরিমাণে একটা অয়েলি ভাব আছে, আর এটার মধ্যে তো একদমই নাই। সো এই সবগুলো আইটেমে যে অয়েল ভাবটা একদম কম থাকে, এই কারণে গ্যাস্ট্রিকের যে প্রেশারটা, যাতে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জিনিসটা তেমন একটা কিন্তু হয় না। তো এটা একটা ভালো দিক। আচ্ছা দেবজিৎ, একটা জিনিস বলো তো, এখানে আমরা আসার পর টিস্যু পাইলাম না কেন? তোমাদের এখানে রেস্টুরেন্ট গুলো টিস্যু বা কাগজ কোনোটা রাখে না কেন? মানে মানুষ কি খাওয়ার পর হাত মুছবে না? এটা তাও স্ট্রিট দোকান, এটাকে মানা যায়, এটাই টিস্যু দেয় না। আমি এখন অব্দি মানতে পারলাম যে কফি হাউসেও টিস্যু দেয় না, তবে প্রাইস কিন্তু অলমোস্ট সিমিলার। হ্যাঁ হ্যাঁ, সিমিলার আছে। এখানে একটু কম, এখানে ধরো 40 রুপিসের মতো কম পাবে, কিন্তু খাবারটা ওই রকম ওই লেভেলেরই আর কি, নাকি? খাবারটা ওই লেভেলের, মানে কফি হাউসে খাবারটা অ্যাটলিস্ট ওয়েস্ট করতে হয় না, আমরা খাইতে পারছি, যাই হোক খাবার ফেলে দিয়ে আসতে হয় না। কিন্তু এখানে খাবারটা এত পরিমাণে লবণ, মানে এটাকে আমরা খাওয়ার মতো অবস্থায় নেই। দোস্ত বলতো কেমন খাবারটা? এটাতে এমনি লবণ, তার উপরে লবণ দিছে এবং শশাতেও লবণ দেওয়া। সমস্যা হচ্ছে আমাদের টেস্ট বাড এবং ওদের টেস্ট বাডে হয়তোবা ডিফারেন্স থাকতে পারে, বাট এতটা লবণ আমার মনে হয় শরীরের জন্য একটু বেশি খারাপ। আয়োডিন না, রক্ত পানি হয়ে যাবে, এত লবণ খেলে রক্ত পানি হয়ে যাবে। এখন আমরা ট্রাই করব কলকাতার মোস্ট হাইপ মাটন চাপ, যেটা নাকি কলকাতার 50 বছরের পুরনো দোকান। আমার মনেও হয় ওটা 50 বছর পুরনো দোকান, তাহলে এতদিন বন্ধ হয়ে যেত যদি ওটা 50 বছর পুরনো দোকান হতো। কিন্তু এখানকার খাবারগুলো ট্রাই করার পরে আপনি জায়গায় স্পট হয়ে যেতে পারেন। কেন হবেন সেটা দেখতে পাবেন এই চ্যাপ্টারে। তো রাইট নাও আমরা এখন আসি হচ্ছে সূর্য সেন স্ট্রিটে, আর এইখানে আমরা এখন আছি গেস্ট স্ন্যাক্স বার। মানে এইখানে হলো এই টিকিয়াটা ফেমাস, রাইট? দাদা হ্যালো, ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, আপনার এখানে কি বেচেন অ্যাকচুয়ালি, মানে কি কারণে এত ফেমাস? আমাদের এখানে মাটন টিকিয়া, চিকেন কাবাব, মাটন কাবাব, বিরিয়ানি, কষা মাংস, কোনটা সব থেকে বেশি চলে? টিকিয়া, মাটন টিকিয়া, চিকেন কাবাব, মাটন কাবাব। আচ্ছা, মাটন টিকিয়া, চিকেন কাবাব, এটা বেশি চলে না? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি শুনেছি যে আপনাদের এখানে টিকিয়াটা নাকি খুব বেশি ফেমাস, রাইট? ফেমাস আছে একদম। আচ্ছা, কত করে টিকিয়া এখন বিক্রি করছেন? টিকিয়া এখন 80 টাকা পিস। 80 টাকা করে পিস? আচ্ছা, এই সাইজের টিকিয়া? এই সাইজের টিকিয়া আচ্ছা, আপনাদের দোকানটা কত বছরের পুরানো? 50 বছরের উপরে হয়েছে। 50 বছরের উপরে হয়ে যাবে। কখন থেকে কখন বিক্রি করেন? সকাল 12:30 থেকে রাত্রি 10:30। বলুন তো, এই দোকানটা ফেমাস হওয়ার কারণ কি হঠাৎ করে এত? ফেমাস বলতে আমার তো অনেক পুরনো দোকান এটা। আচ্ছা, এবার ওই একই মানে আইটেমটাকে আমরা
মানে ধরে রাখার মানে টেস্টিটা ধরে রাখার চেষ্টা করেছি, যে এখন অবধি সেইটাই আছে এখনো পর্যন্ত। আচ্ছা, বুঝতে পেরেছি। তো মানুষ যদি আপনাদের এই লোকেশনটা ফাইন্ড আউট করে ট্রাই করে, লোকেশনটা একটু বলে দিবেন? 32 সূর্য সেন স্ট্রিট, আমার স্ট্রিট ক্রসিং, ব্যাংক অফ বরোদার নিচে। কখন থেকে কখন আসলে বেটার? 12:30 থেকে খোলা হয় রাত্রি 10:30 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে এখানে টিকিয়াটা ট্রাই করব, কারণ এখানে টিকিয়াটা নাকি খুব ফেমাস। আর আমি একটা জিনিস দেখাই, এইটুক সাইজে একটা টিকিয়া নাকি কত 80 রুপি না? আচ্ছা, 80 রুপি প্রাইস হচ্ছে এই টিকিয়া। সো এই টিকিয়াতে অ্যাকচুয়ালি কি আছে এটাই হচ্ছে দেখার বিষয়। এখানে যে ফ্রাইটা করতেছেন, যে ডিপ করতেছেন, এটাতে কি কি আছে বলুন তো একটু। টিকিয়াতে কোনটা এইটা? হ্যাঁ, এটাতে তেল ঘি দুটোই মিশানো আছে। তেল ঘি দুটাই মেশানো আছে না? হ্যাঁ। আর এটা কি দিচ্ছেন? এটা মশলা দিচ্ছি টিকিয়ার উপরে, এটাই হচ্ছে আপনাদের স্পেশাল মশলা এটা নাকি? স্পেশাল মশলা। আচ্ছা, এই টিকিয়া খাওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষ এখানে আসে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা চিকেন চাপ দিচ্ছি। এটা চিকেন চাপ না? হ্যাঁ, এটা কত করে প্রাইস? এটা 160 টাকা। 100 160। 160 না? এটা তো সেম আইটেমই দেওয়া হচ্ছে, রাইট? এই টিকিয়াটা অ্যাকচুয়ালি কি দিয়ে করা হয়? এটা মাটন কিমা দিয়ে। মাটন কিমা দিয়ে করা হয়। হ্যাঁ, স্পেশাল কোন জিনিসটা দেন? স্পেশাল বলতে পুরো টোটালি হচ্ছে আইটেমটাই স্পেশাল। ঠিক আছে, তাহলে আমরা এখন খাবো, আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে যদি আমি দেখাই রেস্টুরেন্টটা, হ্যাঁ, দেখাবো। রাস্তা থেকে একটু নিচের দিকে, মানে নর্মাল আপনি যখন এটার সামনে দিয়ে হেঁটে যাবেন খুব নর্মাল মনে হবে, বাট অ্যাকচুয়ালি এখানে দেখেন এই যে নিচের দিকে হচ্ছে রেস্টুরেন্টটা চলে গেছে। এই ছোট জায়গার মধ্যে সবাই বসে খাওয়া দাওয়া করে, মাত্র 2টো টেবিল আছে। উপরে কি আরো, ও আচ্ছা, উপরে আরো 3টের মতো টেবিল আছে, প্রায় 5টা টেবিল এখানে আছে। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে। বেসিক্যালি এখানে সবাই এই টিকিয়াটা খাওয়ার জন্যই আসে। তো এই হচ্ছে টিকিয়া, যেটার সাথে হচ্ছে ওরা স্পেশালি মশলা প্রোভাইড করে। আর এটা কাইন্ড অফ রুমালি রুটি টাইপ, বাট অ্যাকচুয়ালি এটা রুমালি রুটি না। এটা রুমালি রুটি? রুমালি রুটি, বাট এটা তো ছোট কেন? হ্যাঁ, ছোট, অনেক ছোট। মানে রুমালি রুটি একটু সাইজটা বড় হবে, আমরা এরকম একটা এক্সপেকটেশন রাখি, বুঝছো? তো এই হচ্ছে টিকিয়া। ওরা বললো যে এই রুটি দিয়ে খাইতে নাকি খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এটাকে টিকিয়া বলবো নাকি অন্য কিছু বলবো এটা বুঝতেছি না। মানে অ্যাকচুয়ালি এটাকে ধরার সাথে সাথে এটা খুলে যাচ্ছে। তো এটাকে টিকিয়া তো ধরার সাথে সাথে খুলবে না, এটাকে ভাঙতে হয় না। এই ডিফারেন্ট কিছু একটা মশলা প্রোভাইড করছে, প্রচুর পরিমাণে মশলা এটার মধ্যে। অয়েল দেখেন, এটাকে ঘি বলে, বাট আমার কাছে মনে হয় অয়েলটা খুবই বেশি। তো এই হচ্ছে 80 রুপিসের মাটন টিকিয়া, এর মধ্যে এবার ডিপ করে নিলাম। তো এই দেখেন প্রচুর মশলা, খুব অয়েলি একটা ভাব আছে। মানে ওরা বলছে এটা নাকি ঘি, বাট আমার মনে হয় এটা খুব তেল টাইপের কিছু একটা, নারকেল টাইপের কিছু একটা ইউজ করে। তো এটাকে এবার ট্রাই করি। বিসমিল্লাহ। টিস্যু আছে? টিস্যু দেয় না? ওরা টিস্যু দেয় নাকি ওরা টিস্যু দেয় না? দেখা যাক, রুমালটা নে। রুমাল তো দিয়েছি। বন্ধু, তুই ঠিক করেছিস, এরপরে আমার হসপিটালে ভর্তি হইতে হবে। ভাই আমি শিওর হসপিটালে ভর্তি হইতে হবে, কোনো মিস নেই। নেমে যাই। ভাই, এত বাজে খাবার, এত থার্ড ক্লাস খাবার। আমি জানি খাবার বাজে হইলে ওকে, বাট আমি শিওর এই জিনিসটা যদি আমি খাই আর এটাকে যদি আমি পুরোপুরি শেষ করি, আজকে আমার হসপিটালে মাস্ট ভর্তি হইতে হবে। মানে আমরা যে বিরিয়ানি মশলা খাই না, তো বিরিয়ানিতে যে মশলাটা ইউজ করে অতিরিক্ত তেল হলে যে ব্যাপারটা হয়, ওইরকম একটা ফ্লেভার আসতেছে। আর এই ডিরেক্ট মশলাটা মানে ওই চাপের সাথে, মানে টিকের সাথে একদম পুরো ব্লেন্ড হয়ে যাচ্ছে। এইটা যখন আমি রুটি দিয়ে আমি নিলাম, মুখে দেওয়ার সাথে সাথে মানে মশলা এত পরিমাণে তেল, এই পুরো জিনিসটা আমি আর লিটারালি শেষ করতে পারিনি, বা আমি গিলতেও পারিনি। আর ওটার ভেতরে এই জিনিসটা ফালানোর মতো কোনো জায়গায় আমি পাইনি। দ্যাটস ওয়াই আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসছি ওই জিনিসটা এখানে ফালাই দেওয়ার জন্য। 80 রুপি পুরাই জ্বলে গেছে। মানে এখন পর্যন্ত আমি যে কয়টা আইটেম ট্রাই করছি তার মধ্যে সব থেকে বাজে আইটেম হচ্ছে এই টিকিয়াটা ছিল। আমি ভুলেও এই জিনিসটা কাউকে রেকমেন্ড করবো না। আমারই ভুল হয়েছে যে এখানে ঢোকা। কথা আছে না, শেষ ভালো যায় সব ভালো তো, বাট আমার শেষ ভালোটা খুবই বাজে ছিল। মানে আমি ভাবতেও পারিনি যে একটা আইটেম এমন বাজে লেভেলের হবে, যে পরিমাণে অয়েলি, সেই পরিমাণে আমি বলতে পারি যে এটা যে কয়দিন ধরে ওই তেলটা ওইভাবে পড়ে আছে, জাস্ট অয়েল ছাড়া কিছু পাবেন না। খুব বাজে একটা টেস্ট আমি পাইছি। দ্যাটস ওয়াই আমাকে এটা বাইরে এসে ফালাই দিতে হয়েছে। এখানে আমি জানি না কেন ব্লগাররা বারবার ব্লগ করে এই জিনিসটা হাইপ উঠাচ্ছে, ওভার হাইপ করে ফেলতেছে জিনিসটাকে, ওভার রেটেড একটা জিনিস করে ফেলছে। অবশ্যই ব্লগারদের এরকম ফ্রড ভিডিও দেখে
এইখানে টিকে খাওয়ার জন্য কেউই আসবেন না। এই খাবারটা খাইয়ে তুমি ঘামাই গেছো, ব্যাপারটা কি বলো তো? আমি ভাবতাম এতদিন ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখে মনে হয়েছে, কলকাতার ব্লগারে তো এখানে বেশিরভাগ আসতো নাকি? হ্যাঁ আমি অনেক ভিডিও দেখেছি, কিছুদিন আগে অব্দিও ভিডিও দেখেছি যে খুব ভালো খুব ভালো খুব ভালো। আমার সত্যি কথা বলতে এত তেল আমার একদম ভালো লাগেনি। আর কয়দিনে বাসি তেল হবে এটাকে বলো? এটা বাসি তেল তো মনে হয় এক সপ্তাহ খানিক হবেই হবে। আমি কষ্ট করে খেয়ে এসেছি যেন খাবারটা নষ্ট না হয়। নিয়ে শেষ করে আসছো? হ্যাঁ বেস্ট অফ লাক। আমার বাড়ি গিয়ে বমি হবেই হবে, এতটা আমি জানি। লোকগুলো নালে বলবে, নিজেরাই বললো ব্লগিং করবে দিয়ে খাবার পেলে চলে গেল, এই জন্যই খেয়ে নিলাম। আর তোমাদের ব্লগাররা নাকি এটাকে খুব ওভার হাইপ করে তুলতেছে এই ব্যাপারটা। সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে এত ওরা হাইপ করেছে, অনেক ভালো খেতে, খুব ভালো, মাস্ট ট্রাইড এরকম বলেছে লোকেরা। আমি ওই জন্যই ভাবলাম যে দেখা যাক কি হয়। আমি নিজের ওপিনিয়ন দিয়ে বলছি একদম ভালো না, কেউ খেও না, এটাকে খেলে শরীর খারাপ হয়ে যাবে। এই জিনিস একদমই খাওয়ার মতো অবস্থা নাই। মানে আমি এখন যে কোনো আইটেম ট্রাই করছি, হ্যাঁ বলা গেছে লবণ কম বেশি, বাট এই জিনিসটা এত কিছুই বেশি, সবই বেশি, রাইট? তো এখানে তো অতিরিক্ত তেল, অতিরিক্ত ঘি, ওটা ঘি হতেই পারে ওটা ঘি না, ওটা ন্যূনতম 1 সপ্তাহ 1 থেকে 1.5 সপ্তাহ বাসি তেল হবে ওইটা, আমি শিওর। শুরু করে দিই। সো অলরেডি আমাদের ওই জিনিসটা খাওয়ার পরে ইন সাম কেস এটা চর্বি হওয়ার পসিবিলিটি। এক্স্যাক্টলি আমার কাছে কেন যেন মনে হলো ওরকম কিছু একটা, মানে আমি একটা ব্যাড স্মেল পাইছি, রাইট? হ্যাঁ হ্যাঁ আমিও পেয়েছি। একটা ব্যাড স্মেল পাওয়া গেছে ওটা থেকে। সো সবকিছু মিলে খুবই বাজে টেস্ট ছিল। 0.0000 আমি এটা রেটিং দেবো, রেটিং দেবো না। থার্ড ক্লাস ভাই, 0.0 কে। এটা আর উল্টা আমাকে বলতে হবে যে টাকা ফেরত নেওয়ার মতো একটা জিনিস, বাজে ভাই, খুব বাজে। তুই খাইছিস ওইটা? হ্যাঁ খেয়েছে। আয় এদিকে আয়, তোকে দেখাই। তো লিটারালি আমরা সবাই মারা খেয়েছি। একটা টিকিয়া নিছি, ওই এমন একটা টিকিয়া যে আমরা 4 জন মিলে শেষ করতে পারিনি। তাহলে বুঝে নাও তোমরা কোন লেভেলের থার্ড ক্লাস মার্কার টেস্ট ছিল। আমি ভাবতাম আমাদের ইউটিউবাররা খুব ভালো রিভিউ দেয়, কিন্তু এখনো অব্দি দেখতে পেলাম যে খুব একটা ভালো রিভিউ দিচ্ছে না। এটা খাওয়ার পর তো বুঝতেই পারছি যে এটা ভালো রিভিউ হতেই পারে না। এত ভালো একটা দোকানকে এত হাইপ করেছে যে এত ভালো খেতে, এত ভালো খেতে। ভালো বলছে 50 বছর পুরনো, আমার মনেও হয় না ওটা 50 বছর পুরনো দোকান। তাহলে এতদিন বন্ধ হয়ে যেত যদি ওটা 50 বছর পুরনো দোকান হতো। এটা ভালো ছিল, এইটা ভালো ছিল, রাইটটা। এটা আমাদের সবার ওপিনিয়ন যে একদমই দোকানটা ভালো না, আর দোকানটা বন্ধ হয়ে যাওয়া উচিত। আমাদের খুব একটা ভালো লাগেনি, আর ভালোই লাগেনি। খুব একটা ভালো লাগেনি মানে ভালোই লাগেনি, একদমই বাজে। একদমই বাজে। আজকের মতন আসছি, পরে একদিন দেখা হবে। এইখান দিয়ে আমি পাস করলে আজকের টাকাটা আমি ওসুল করে যাবো এদের দোকান থেকে। আমার আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কিছুটা হয়ে যাবে, ভেতর থেকে কিছুটা ফিলিং আসছে, আর ভালো লাগছে। তো আমাদের অনেক ঘোরাঘুরি হলো সারাদিন। এখন আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। একটা ট্যাক্সি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের হোটেল ডিস্টেন্স অ্যারাউন্ড প্রায় 2 কিলোর মতো। আর সারাদিন যেহেতু আমরা অনেক বেশি হাঁটছি আর আমাদের হাতে সময়ও কম, তাই আমরা একটা ট্যাক্সিতে করে এখন ব্যাক করতেছি। রেজিত বলো কেমন লাগলো আজকে দিনটা? ভালো লাগলো, কিন্তু খাবারগুলো শুধুমাত্র ভালো ছিল না। আমরা কালকে হয়তো ভালো খাবার খাবো, কি বলো? হ্যাঁ কালকে ভালো। আর আমি যে পচা একটা খেলাম আর কি বলে ওটাকে, টিকিয়া। তো ওই টিকিয়াটা হচ্ছে দেবজিৎ পুরোটা শেষ করছে। আর এই শেষ করার পরে হলো ওর অবস্থাটা জাস্ট বলার মতো আর কি। খুবই খারাপ লাগছে যেটা আমি ফেলে দিচ্ছি। ওটা শেষ করছে, ভাবছে যে না খেয়ে বেরোয় গেলে দোকানদার যদি ওকে কিছু বলে, তাই ও কষ্ট করে খেয়ে ওটা শেষ করছে। 9:46 বাজে। এখন আমরা যাবো হলো রাতে ডিনার সারতে। তো ওসরু ভাই বলতেছে এখানে খুব মজার একটা গরুর মাংস পাওয়া যায়, যেখানে হচ্ছে বিহারিরা রান্না করে। এখানে ম্যাক্সিমাম হলো আশেপাশে যদি আমি ঘুরি, গরু একটু দেখে শুনে খাবেন, কারণ একটা ব্যাপার থাকে না ভাই। আমার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে না? সো আপনি যদি আমার ডেসক্রিপশন বক্স চেক করেন, দেন ওদের পেজ লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই তাদের পেজ ভিজিট করে অথবা তাদের শোরুম ভিজিট করে ড্রেস বা জ্যাকেটের কোয়ালিটি দেখে তারপর আপনি নিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে, যে কথা ছিলাম সেই কথায় ফেরত আসি। আজকে প্রায় আমরা অনেকগুলো ব্লগ করছি। সো এটা আমাদের ডিনার ব্লগ। মোটামুটি আমাদের কলকাতার আশেপাশে একটু ঘুরে ঘুরে সবই কমপ্লিট। তবে কিছু এক্সেপশনাল কিছু জিনিস বাকি রয়ে গেছে, যেমন দাদা বৌদির বিরিয়ানি, আমেনিয়া, আরো কয়েকটা বিরিয়ানি হাউস বাকি। তো আমাদের টার্গেট হচ্ছে কালকে দাদা বৌদিতে খাবো। আমেনিয়াতে তো মোস্ট প্রবাবলি ভিডিও করতে দিবে না, বাট আমরা তাও ট্রাই করবো আপনার সাথে সেটাও শেয়ার করার। সো ওসরু ভাই চলেন তাহলে। এই চ্যাপ্টারে আজকে ডিনার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা আমার দেখা এখন পর্যন্ত কলকাতার সব থেকে হালাল খাবার পাওয়া যায়। মানে আপনি হালাল বিফ পাবেন, খাবারের দামও তুলনামূলক কম, আর স্বাদটাও বেশ ভালো। চলেন তাহলে শুরু করি। এখানে সবাই হচ্ছে ভাত খাচ্ছে আর আমি একাই রুটি খাচ্ছি। এই বিফ হালাল তো 100% হালাল বিফ সব হালাল হচ্ছে। মার্কুইস স্ট্রিট থেকে আমরা হাঁটতে হাঁটতে আসলাম পেছনের দিকে, কিন্তু এরপরে কোথায় এইটা আমি চিনি, মানে আমি এমনি রাস্তাটা চিনি, কিন্তু মানুষ চিনবে কিভাবে? আচ্ছা হ্যাঁ, এইখানটার ম্যাপ দেখাই দিই। আচ্ছা এই জায়গাটার নাম কি, মানুষ কিভাবে চিনবে? দোকানের নাম রূপানী স্ট্রিট। রূপায়ণ রূপানী স্ট্রিট।
তিনকুনিয়া পাড়া। আচ্ছা, এইটার লোকেশন হচ্ছে রূপায়ণ স্ট্রিট, তিনকুনিয়া পাড়া। আমি গুগলে দেখাচ্ছি, এই দেখেন, এই হচ্ছে এক্সাক্ট লোকেশন। এইখানটায় আমরা এখন আছি আর কি। বিফ অলরেডি চলে আসছে, বিফে হচ্ছে ধোয়া উঠতেছে। আর আমার দোস্ত, ও আমি টেক নেওয়ার আগে ওর খাওয়া দাওয়া ডান, মানে প্লেটে ওর অনেক ক্ষুধা লাগছে। এই দেখো, দেখান, দেখতে সুন্দর এই যে আমি তো কিছু নেই নাই, হ্যাঁ। আমার বড় ভাই তো একদম ঝোলের আমি এটা রেখে তো লাভ নাই। অশ্রু ভাইয়ের প্লেটটা আমি দেখাই, এই যে আমার প্লেটটা। একদম অনেক সুন্দর করে সাজাইছে। তোমার কলকাতা আইসা 7 দিন গরুর মাংস খাই, 7 দিন টানা। কলকাতা আসলে কেউ গরু মিস করে না আমার জানা মতে, একমাত্র আমি ব্যতীত। কারণ আমি আজকে মানে আমি আসার পর এখন পর্যন্ত খাইনি। ভাই এটা স্পাইসি ভুনা, কালা ভুনা, এটা ফ্রাই ডাল, মুগ ডাল, জমাই ডাল। আচ্ছা, এটা হচ্ছে স্পাইসি ভুনা, কালা ভুনা। কালা ভুনা, এটা তো লাল হয়ে আছে এখনো। স্পাইসি কালা আচ্ছা, স্পাইসি কালা ভুনা, এটা কত করে প্লেট? 40 টাকা। 40 টাকা। আচ্ছা, আর ওগুলো কত করে? ওটা 45 টাকা, 45 রুপিস, 45 রুপিস। 10 রুপিস ভাত। আচ্ছা আচ্ছা, আর সাথে কি ডাল কি ফ্রি? 10 রুপিস না? ঠিক আছে। যেহেতু ঝোল, এটা রেগুলার ঝোল, এই ঝোলটা হচ্ছে রেগুলার আমরা বাসায় যেমন রান্না করি ঠিক তেমনটা নাকি? টেস্ট কেমন? সাধারণ। ওয়াও, ইনার পোর্শনটা মানে ফিলিংসটা কিন্তু জোস ভাই। ধোয়া উঠতেছে, আর এই যে মিটের ইনার পোর্শন, মানে কতক্ষণ ধরে যে এটাকে ভুনা করা হয়েছে না। মাংস অনেক সফট। অনেক সফট, এটা অনেক সফট। তো এই হচ্ছে তাওয়ার রুটি না? আপনারা যদি আসেন এটা ট্রাই করবেন, কারণ এই রুটিটা খুব মজা হয়। এটা সরাসরি আগুনের উপর দিয়ে যে করে, এই জন্য ভালো হয়। দেখেন, আর লাল লাল রুটিটা। তো আমি এখন এখান থেকে বিফ ট্রাই করতেছি, বাট আমার কাছে এখন মনে হচ্ছে রুটি নেওয়াটা আমার জন্য লস প্রজেক্ট। বাট কিছু করার নাই, ডায়েট একটা ব্যাপার আছে। তো কালা ভুনাতে যেটা আমি দেখতেছি, বিফ গুলা একটু মানে সফটনেস কম আমার কাছে মনে হচ্ছে। একটু ইয়া টাইপের মাংস দিচ্ছে আর কি, চিউই টাইপের যে মাংসগুলো আছে না, ওগুলা দিচ্ছে। ভাই, এটা সে খায় দেখেন। খাইছি আমি ওটা, সব খাইছি, আমি ট্রাই করার আপডেট। কালা ভুনা অ্যাকচুয়ালি এটা কালা ভুনা না, পুরুর যে মাংস একটা কষা ভুনা আছে না, এটা যা একটা ফ্লেভার আসতেছে, আমি এখানে পেঁয়াজের একটা ওই যে বেরেস্তার যে একটা ফ্লেভার আছে না, ওরকম একটা ফ্রেগ্রেন্স খুব হেভি করে পাইতেছি, স্ট্রংলি আসতেছে এতটা। ওই জিনিসটার একটা ঝাঁজ ক্রিয়েট করতেছে কাইন্ড অফ। সো ওই ঝাঁজের যে একটা ব্যাপার না, ওইটা কম্বিনেশন, তার সাথে বিফটা সলিড বিফ, সবকিছু মিলে না একটা ওয়েল কম্বিনেশন রেডি করতেছে, যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তবে অনেস্টলি বলতে গেলে মোটামুটি কলকাতা ঘুরছি আর আমি অনেক জায়গায় বিফ ট্রাই করছি, এখানে বিফটা আসলেই মজা। ওসু ভাই থ্যাঙ্কস, আপনি যে রেকমেন্ডেশন দিচ্ছেন, আসলে মজা ভাই। আচ্ছা গাইস, আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে এখানে খাবার কেন বললাম যে এত মজা। নরমালি আমরা বাঙালিরা আসলে বা আমরা টুরিস্টরা যখনই আসি, সবাই সর্বপ্রথম আগে যাই নিউ মার্কেট বা মার্কুস স্ট্রিটের দিকে। আর ম্যাক্সিমাম হোটেলে যদি উঠি তাহলে মার্কুস স্ট্রিটে থাকায় সবাই ট্রাই করি। আমরা এখন যেখানটায় আছি, এই যে রূপায়ণ স্ট্রিটে, মানে মার্কুস স্ট্রিট থেকে প্রায় 500 মিটারের মতো দূরে না। তো এখানে বিষয়টা হয় কি, যে এখানে আশেপাশে সবাই লোকাল মানুষজন খেতে আসে এখানটা। তো মার্কুস স্ট্রিটে যারা করে, ওরা ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসা বা টাকার জন্যই করে। আর ওইখানে টুরিস্ট হচ্ছে আজ খাবে তো কাল খাবে না, বা পরশু বা তরশু আসবে, এই বিষয়টা থাকে না, মানে একবারই আসে। আর এইখানের মানুষ হচ্ছে লোকাল, বাসায় পার্সেল নিয়ে যায়। এলাকার রেস্টুরেন্টে যে বিষয়টা হয়, কম বেশি সবাই রেগুলার যায়, খায়, এই বিষয়টা থাকে। তো আমি এই কারণে বলবো যে এখানে এত বেশি মজা হয়, কারণ ওরা বেস্ট কোয়ালিটি বা বেস্ট ফুড সার্ভ করার বেস্ট ট্রাই করে। কারণ নিউ মার্কেটে হোক, আজ হোক, আপনি একটা বকা দিয়ে চলে যাবেন, একটা গালি দিয়ে চলে যাবেন, পরিবেশ হবে কি যে বাইরে মানুষের খাওয়াচ্ছে, কিন্তু এরা তো ঘরের মানুষের খাওয়াচ্ছে, তাই টেস্টটা ওই লেভেলে দিতে হয়। তো এই কালা ভুনা ঝোলটা দিয়ে ট্রাই করি। আর কেন বললাম লস প্রজেক্ট, কারণ এখানে ঝোল নাই একদমই। তো রুটির সাথে ঝোলটা খুবই লাগে, কারণ মাংস দিয়ে হয় না পুরোটা প্লেট। বাট এটার সাথে কিন্তু যতটুকু দিচ্ছি ঝোলটা, যে বললাম না যে এটা বেরেস্তা যেটা ঝাঁজ, এই বিষয়টা খুব বেশি ভালো লাগতেছে। আমি মাস্ট এখানে, আমি নেক্সট যদি গরু মাংস খাই, অবশ্যই এখানে আসবো। সুপার। আমরা এখানে যে খাবারটা খাইছি না, এই সেম খাবারটা আপনি যদি মার্কুস স্ট্রিটে ট্রাই করেন, আমি শিওর ওইখানে দামটাও বেশি পড়বে এবং খাবারটা ওইরকম আহামরি লেভেলে কিছু পাবেন না। বাট আমি শিওর আপনি যদি এখানে খান না, বেস্ট কোয়ালিটি ফুড পাবেন। খাবারটা আসলেই বেস্ট। আমি জানি না যে ওদের এখানে বেশি রাশ হইলে এরপরে কোয়ালিটি ড্রপ করবে কিনা, বাট আমি যদি বলি এখন যে কোয়ালিটি আছে, এটা যদি প্রোভাইড করে, ট্রাস্ট মি গাইস, কলকাতার আমার মনে হয় বেস্ট গরুর মাংস এটাকে বলা যাবে। আমি শিওর যত জায়গায় খাইছি, আপাতত যে কটা জায়গায় খাইছি, সেই হিসেবে কলকাতায় বেস্ট গরুর মাংস এখানে বলা যায়। চিনি দেওয়া, চিনি ছাড়াও ভালো লাগে। দেখতে দেখতে আজকে এপিসোড 3টাও শেষ হয়ে গেল, রাতের ডিনার পর্ব শেষ। এখন আমরা ট্রাই করতেছি খাঁটি গরুর দুধ, যেটা মূলত এত বড় একটা কড়াইতে করে জাল দেওয়া হয় লম্বা সময়। রেগুলার যেমন লাগে তেমনই ছিল। আপনার প্রয়োজনে আপনি সুগার মিক্স করে নেবেন, আদারওয়াইজ এটাকে এমনি র খেতে পারেন, খুব ভাল লাগবে। আর এই ছিল আমাদের আজকের এপিসোড 3 এর শেষ সময়। দেখা হচ্ছে এপিসোড 4 এ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।